नमस्कार बंधुरा सकले केमन आছেন आशा करी भालोई आছেন आमिও भालो आছি। तो आजकेर এই জার্নিটা এক অত্যাধুনিক অন্যতম হতে চলেছে। তো এই জার্নিটা সম্বন্ধে সমস্ত ডিটেলস এবং ট্রেন যাত্রার সমস্ত খুঁটিনাটির তথ্য এই ভিডিওয়ে আপনারা লাস্ট অবধি দেখলে নিশ্চয়ই আপনাদের উপকার হবে। তো আমরা হাওড়া স্টেশনে পৌঁছে যাই এবং সেখান থেকে আমাদের হিমগিরি এক্সপ্রেস লেট করে আমাদের স্টেশনে আগমন করে। তো এই হিমগিরি এক্সপ্রেস সম্বন্ধে অনেকের অনেক রকম ধারণা রয়েছে এবং এই সমস্ত রকম ধারণা বিভ্রান্তি ঘটাতে আজকে আমি চলে এসেছি এই নতুন একটি ভিডিও নিয়ে। চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিও শুরু করা যাক। আমাদের যাত্রা পুরোপুরি স্টার্ট হতে চলেছে, সঙ্গে থাকতে হবে, পুরোটা দেখে। এবারে নতুন গেস্ট যাচ্ছে, অন্ধকারে দেখা যাচ্ছে কি জানি না আমি, বাট সামনে আলো দিয়েও দেখাবো। এই এখন হচ্ছে আলোয় দেখা গেল, এই দেখা গেছে। চলো কন্টিনিউ রাইডিং। नंबर प्लेटफॉर्म से थ्रू ट्रेन जाएगी, कृपया सुरक्षित दूरी बरकरार रखें। অনুগ্রহ করে শুনবেন, একটু হাই করে দে বাবা। প্ল্যাটফর্ম দিয়ে থ্রু ট্রেন যাবে, অনুগ্রহ করে সুরক্ষিত দূরত্ব বজায় রাখুন। কৃপয়া ধ্যান দেন। ভালো আছে, চিরাবের উপরে চাপার কথা ছিল। যদি হারিয়ে যায় জলের বোতল নিয়ে নেওয়া হয়েছে। আর আমাদের হচ্ছে M1 1 থেকে 80, M1টা পড়ে যাচ্ছে মিডিল করে এখানটায়। আর আপনাদের যে B1 থার্ড এসি সেগুলো এদিকে করছে। সকল মানুষই যাচ্ছে হচ্ছে অমরনাথ দর্শনে। তো হারার বাবা, হারার মহাদেব। দেখা যাক ভেতরে সিটটা কীরকম পাচ্ছি। আর আজকে প্রথম হচ্ছে থার্ড ইকোনমি যাত্রা করব, তো দেখা যাক যাত্রাটা কীরকম হয়। আর এদিকে নাজারাটা ঠিক এরকম। ট্রেন দিতে না দিতে স্টেশন পুরো ফাঁকা হয়ে গেল, সকলেই যাচ্ছে বাবার দর্শনে হয়তো। আর সবাই আমার পিঠের ব্যাগটা দেখতে পাচ্ছেন, লাগেজ মোটামুটি ভালোই নিয়েছি। তো কী কী নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমরা যাত্রা করছি 12331 জম্মু তাওয়াই এক্সপ্রেস। তো এই হচ্ছে 80 থেকে 1 ওদিকে, 80 আমাদের এখানটায় আছে। তো দেখা যাক ভেতরে ঢুকে, তারপরে আমি আপনাদেরকে সমস্ত ডিটেলস দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। চলুন ভেতরে ঢুকি, তারপর দেখাচ্ছি। সিস্টেমটা ভালো, রাতের ঘুম কেড়ে নেবে, বাট আমাদের পেয়ে গেছি হচ্ছে এখানে 80 আর ওপরটা সাইড আপার সাইড লোয়ার। তো দেখা যাক কী হয়। আর এদিকটায় কী আছে জানি না, এদিকে গেটটা দেওয়া আছে। তো আমি দেখাচ্ছি, এখানে আমাদের ব্যাগটা রেখে দিলাম। এটা হচ্ছে থার্ড ইকোনমি। তো লোক আসছে এখন, এই জলের পানি খাবোটা গাড়ি ঢুকে গেছে। এই হচ্ছে দরজা। সারাদিন আমাদের এবার মাথা খেয়ে নেবে আর কি। তো দেখা যাক কি হয়। আজকের জার্নিটা এইভাবেই করতে হবে। আজকে আমরা জার্নি করছি হচ্ছে টোটাল 2019 কিলোমিটার। আর এতে থাকছে আমাদের 30টা হল্ট। তো এখন আমাদের থার্ড এসি এই দিকে হচ্ছে, থার্ড এসি সেকেন্ড এসি ইয়েটা পড়েছে হচ্ছে, সেকেন্ড এসি হচ্ছে এই দিকটায়, আর ফার্স্ট এসি পড়ে যাচ্ছে আমাদের হচ্ছে সামনের দিকটায়। আর আমাদের হচ্ছে থার্ড ইকোনমি তো দেখালাম। আবার আজকে আমাদের ট্রেন অনেকটা লেট করেছে, হচ্ছে 20 মিনিট হয়তো লেট করেছে। জানি না লেট করার কারণটা কি, এবার কতটা তাড়াতাড়ি কভার করছে ডিস্টেন্স সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে হচ্ছে ফার্স্ট এসি, আপনারা যারা ফার্স্ট এসি নেবেন এই মিডিল করে এই জায়গাটায় দাঁড়াবেন। আর মোটামুটি ট্রেন নির্ধারিত সময় না, এখন বাজে ঘড়িতে, এটা কি হয়ে গেছে, যা ঘড়িটা একটু খারাপ মনে হয়। তো
যাই হোক, এখন ঘড়িতে বাজছে হচ্ছে, আমি ফোনে দেখিয়ে দিই আপনাদের 12:32 এখনও ট্রেন ছাড়েনি। তো দেখা যাক কখন ট্রেন ছাড়ে, সমস্ত আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করব এবং এই যাত্রাটা আপনারাও উপভোগ করুন। চলুন এবার ভেতরে যাই, গিয়ে দেখাচ্ছি ভেতরের জায়গাটা। তো বন্ধুরা, আজকে আমাদের সাথে নতুন একজন ব্যক্তি যাত্রা করছে, তো সেটা হচ্ছে গোপাল। তো ওর সাথে এই যে এখানে ও রয়েছে, ও প্রথম যাচ্ছে, এক্সপিরিয়েন্স টোটাল আমাদের সাথে শেয়ার করবে। তো ওর কাছ থেকে কিছু ডিটেলস তোমরা নিয়ে নাও। কেন তুমি একটু কথা বলে নাও। হর হর মহাদেব, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি সুদীপ, আমার সাথে আছে গুড্ডু, আকাশ, আর ভিতরে আছে দেবা। বসে গেছি আমাদের M11-এ জম্মু দাওয়ায়ে সিট পড়েছে। গাড়ি এক মিনিট, এটাকে ক্যান্সেল কর গাড়িটা ছাড়ছে। ও এখন গাড়ি ছাড়ার ভয় করছে, কারণ এখন গাড়ি কিন্তু ছাড়বে না। এখন ইঞ্জিন লাগাবে, মিনিমাম 15 থেকে 20 মিনিট নেবে, তারপর গাড়ি ছাড়বে। গাড়ি এখন ছাড়বে না। তো আজকে দেখা যাক কখন গাড়িটা ছাড়ে, তারপর আমি আপনাদেরকে জানাচ্ছি। देखा आपने लापरवाही का नतीजा है। ট্রেন আমাদের 10-15 মিনিট মতো নিল, তারপরে ট্রেন ছেড়ে দিয়েছে। তো দেখুন, এই হচ্ছে স্টেশন, পুরো ফাঁকা হয়ে গেছে। সমস্ত যাত্রী সবাই জম্মু যাচ্ছে বাবার দর্শনে। তো ট্রেন পুরো স্টেশন ফাঁকা। মোটামুটি দেখা যাক ট্রেন কতটা স্পিড তোলে বা কভার করে কত তাড়াতাড়ি, কারণ যথেষ্ট পরিমাণে লেট করে দিয়েছে। আর এদিকে হচ্ছে এসি সমস্ত সুইচ টাইচ আছে এগুলো, আর এখানে একটি ভান্ডারার স্টিকার আছে। তো আপনারা চাইলে এটা পজ করে দেখে নিতে পারেন। ট্রেনটা আবার আসতে হয়ে গেল। তো চলুন দেখা যাক, আর সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। হচ্ছে তোমার টয়লেট একটু বড় বেশি, মানে আয়না দিয়ে দিয়েছে এখানে, হাত ধোয়ার একটা কপুর টাইপের রেখেছে, দাদা স্মেলটাই হয়। আরেকটা জিনিস নোটিস করলাম, মানে ওটা করার পর এটা ইউজ করার জন্য এটা দিয়েছে। এখন মোটামুটি ট্রেন ছাড়লো, পরিষ্কারই আছে। আগে এবার দেখ, বাড়ি থেকে বানিয়ে আনা কিছু খাবার রয়েছে, তার মধ্যে হচ্ছে এটা তো পেঁয়াজ, সেটা তো বাড়িতে বানানো না, বাড়ি থেকে নিয়ে আসে। এটাকে এখন আমরা কাটবো, আর ওদিকে গোপাল বার করছে। এদিকে অনেক ওর খাজানায় কী কী আছে আমি জানি না। এখানে মিষ্টি নিয়ে এসেছি, ওদিকে চাউমিন রয়েছে, এটা কোল্ড ড্রিঙ্কস হাফ খাওয়া হয়ে গেছে। আচ্ছা, আর ও ব্যাগ থেকে কী বেরোলো জানি না, কি আছে, রুটি। তো রুটি আছে। তো এখন আমরা দেখি কী করছে। আচ্ছা, তো তোমাদের রুটি, সাথে সমস্ত শেয়ার পেঁয়াজটা করবো আর কি, দিকান না? সেটাই। তো বাড়ি থেকে আনা রুটি, পেঁয়াজ এবং চিকেন কষা, আর এদিকে হচ্ছে তোমার চাউমিন আছে। ওদিকে গোপাল অলরেডি স্টার্ট করে দিয়েছে পেঁয়াজ দিয়ে। তো কীরকম লাগছে? দারুণ দারুণ লাগছে। তো খাবারটা খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে আপনাদের সাথে। গুড মর্নিং সকলকে। আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে জাসিদ জাংশন। তো এখানে 2 মিনিটের হল্ট ছিল, আর ট্রেন মোটামুটি 2 ঘন্টা লেটে চলছে। জানি না কি হবে। তো চলুন ফ্রেশ হয়ে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তো জাসিদ জাংশন থেকে ট্রেন এবার ছেড়ে দিচ্ছে, দেখুন। সারা রাত ঠিকমতো ঘুম না হওয়ার কারণে ভোরের আলো ফোটা মাত্রই দরজার কাছে এসে উপস্থিত হলাম প্রাকৃতিক যে মেলবন্ধন তা জিনিসটা উপভোগ করতে, এবং আপনাদের কাছে সুন্দর একটি ভিউ পরিদর্শন করার জন্য। তাই সাথে সাথে আপনারা দেখতে পেলেন শরীরের বা মুখের অবস্থাটা, এবং আমাদের অপোজিট দিয়ে চলে গেল দিল্লি টু হাওড়া পূর্বা এক্সপ্রেস। এবং বাকি সমস্ত তথ্য পেতে এই ভিডিও আপনারা দেখতে থাকুন।
নির্ধারিত সময় না গিয়ে তার 2 ঘন্টা লেটে এসে উপস্থিত হলো ঝাঝা জংশন। তো এখানে হল ছিল আমাদের 3 মিনিট। তো আর চেষ্টা করিনি নিচে নামার বা কিছু কিনে আনার। তো আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন এখন 6:50। তো এই ট্রেনগুলো লেট তো করেই, কিন্তু আবার গতি দেবো তুলে। তো দেখুন, নির্ধারিত সময় থেকে আধ ঘন্টা লেটে চলছে। তো এখন কিউল জাংশন আমরা ক্রস করছি। তো দেখে নিন কিউল জাংশনের পরিস্থিতিটা এখন কীরকম। এখানে 2 মিনিটের হল্ট ছিল, ট্রেন এখন আবার ছেড়ে দিয়েছে। ট্রেন এসে পৌঁছালো বাখতিয়াপুর জাংশন। তো এখানে হল্ট হচ্ছে আমাদের ওই 3 মিনিট মতো। আর ট্রেন এখনও নির্ধারিত সময়ে যেতে পারছে না, এখনও আধা ঘন্টা 1 ঘন্টার উপরে লেট চলছে। আর জনসংখ্যা অনেকই আছে, তবে সিটটা দেখে রাখতে হবে। আনোর পার্সেন্ট খুব উঠে যাচ্ছে, সবে তো শুরু, এখনো পাটনা আছে, বিহার উল্লেখ করে পাটনা আছে এখনো, ওখানে তো আরোই বেশি। ফার্স্ট এসি, সেকেন্ড এসি, না জেনারেল না স্লিপার, কিছুই বোঝা যাবে না। তো দেখা যাক কি হয়, আর সমস্ত তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। আর আমাদের আপার, লোয়ার আর আপার উপরে আছে, আর এদিকে হচ্ছে টয়লেট সেকশনটা। আমি আর বাইরে আর গেলাম না, এখান থেকেই ক্যাপচার করছি। আমরা হিমগিরি এক্সপ্রেসে জার্নি করছি, তার সাথে হচ্ছে 3rd ইকোনমি। তো আমি প্রথমে বলেছিলাম যে আমাদের সাথে সুদীপ যাচ্ছে, গোপাল। তো ওর কাছ থেকে জেনে নেবো যে এক্সপিরিয়েন্সটা কীরকম। খুবই সুন্দর অভিজ্ঞতা। এই ট্রেনের একটা জিনিস আমার খুব ভালো লাগলো, আমি গত 1 মাস আগে পর্যন্ত 1 মাস আগে আমি ঘুরে এসেছি। আমার অরুণাচল ট্রিপ ছিল 1 মাস আগে। অরুণাচল, আসাম ও মেঘালয় 3টে স্টেট আমি কভার করেছি। তো আমি সেইখানে যাওয়ার সময় হাওড়া থেকে রাঙাপুবা নর্থ আসাম, ওখানে একটি মেলে সফর করি এবং সেটাও সেকেন্ড এসি ছিল। আসার সময় সরাইঘাট এক্সপ্রেস ছিল, সেটাও খুবই লেট। এই ট্রেন আমাদের হিমগিরি এক্সপ্রেস জম্মু তাওয়াই অনেক লেটে ছাড়লেও এই ট্রেন অনেক ফাস্ট চলছে। দ্বিতীয়ত আরেকটা যেটা জিনিস একটু বলি, এই ট্রেনের যারা কি বলবো পরিচালনা করছে, টিটি থেকে শুরু করে যারা স্টাফ মেম্বার আছে, খুবই ভালো, ঠিক আছে, ব্যবহার ভালো, সব কিছুই ভালো এবং নিট অ্যান্ড ক্লিন। আপনারা দেখতে পাবেন সামান্য মানে আধা ঘন্টা অন্তর অন্তর এখানে সাফাই হচ্ছে এবং রুম ফ্রেশনার এনারা ইউজ করছে এবং টয়লেট এবং জলের পরিষেবা খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, এসি কন্ডিশন খুব ভালো আছে। তো এই ট্রেনে সফর করে আমার খুব ভালো অভিজ্ঞতা হচ্ছে। তো আমাদের সাথে এবং বিশেষ করে আমাদের কাকা আছে, হ্যাঁ, তো কাকার সাথে গল্প করতে করতেই প্রায় কেটে যাচ্ছে। 2 দিন এর সফর সীমা আছে, ব্যাস এইটুকুনি, আর কিছু বলার নেই। তাহলে একবারে বলবো, আমাদের এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:30 সকালের টিফিনের আয়োজন চলছে। তো টিফিনে আছে মুড়ি, ওদিকে চিড়ে ভাজা আনা হয়েছে, আর অনেক কিছু আছে, কি নেই বলুন। এনে কর্নফ্লেক্স আছে, কর্নফ্লেক্স নিয়ে আসা হয়েছে, পেঁয়াজ, লঙ্কা। আচ্ছা আমি মেন খাজানাটা বলছি। মেন খাজানা এর মধ্যে আছে এখানে আর কি শুধু শুকনো আইটেমের মধ্যে এখানে খাজানাটা মেন আছে। বেশি গিটটা বাঁধা হয়ে গেছে। কি আছে ওর মধ্যে দেখছি। ঝুলি থেকে কি বেরোচ্ছে? আর এই ঝুলিটার নাম কি দিয়েছিস? হ্যাঁ, ঝুলিটার নাম কি দিয়েছিস? এটা আর কি শুকনো কিছু খাবারের জিনিস। গিট পড়ে গেছে। আর এদিকে আমাদের গরম ভাতে জল ঢালাও আছে, আর দ্বিতীয়ত আলু সিদ্ধ আছে, চিকেন কষা রুটিও আছে। যেটা যে খাবে, যে যেমন খাবে সে যেমন খেতে পারে। আমি এখানে আপাতত দেখাচ্ছি এটা কি আছে না আছে। ওটা খোলো।
দাঁড়াও 1 মিনিট, একটু গিট আর পড়ে এখানে গেছে। আশা সুইটসের মিষ্টি আছে, আশা সুইটসের এখানে আমাদের ক্ষীরকদম, ক্ষীরকদম আছে, আর এখানে এইটা ডাব্বাটা চাউমিন আছে, এটা চাউমিন আছে। হ্যাঁ ফাইনালি ওটা এটা আমার gift চলে গেছে। চানাচুর। ব্যাস, চানাচুর, ওকে। এখানে ছোলা, ছোলা, ওকে। এখানে বাদাম, বাদাম। ওকে। এটা হচ্ছে মটর, তেমন হলে এগুলো বেচতে বেরোবো আমরা। মটর মোটর, মানে এগুলো আমাদের খাবার দুদিনের রসদ আছে, ঠিক আছে। এটা হচ্ছে রসদের ঝুলি। এখানে আমাদের এটা হচ্ছে খাবারের রসদের ঝুলি। খাজানা। তো তোমরা কারা কারা এরম টাইপের জিনিস পছন্দ করো কমেন্টে অবশ্যই জানাবে। আর এটা মাখানো ফুল প্রসেসটাও তোমরা দেখবে একটা সিনেমাটিক শটে। চলো দেখা যাক। এখন প্রবেশ করে গেল হচ্ছে পাটনা জাংশন, ওদিকে দাঁড়িয়ে রয়েছে অমৃত ভারত এক্সপ্রেস। এবার ভিড়টা দেখবেন খালি কি হচ্ছে। ঢুকবে নাকি রে? अंदर घुसे कैसे? আর এদিকে আমার হাতে চলে এসছে গরমা গরম কফি। এর সাথে কফিটা ভালোই যায়। আর ওদিকে আমাদের প্রিপারেশন চলছে মশলা মুড়ি মাখার। তো দেখা যাক কি হয়, কতজন যাত্রী ওঠে এবং কিভাবে কি হয়, সব ডিটেলস এই ভিডিওয়ে রাখবো আজকে। চলুন, মুড়ি মাখা আমাদের প্রস্তুত হচ্ছে। তো এখন চেকিং চলছে, দেখা যাক টেস্টটা কেমন হয়। লেবু টেবু সমস্ত কিছু সব লেবুর রকম রস দেওয়া পড়ে আছে, গেছে। লেবু রস টস সব পড়ে গেছে, দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমাদের পাটনা ছেড়ে দিয়েছে, লেবুটা দেখা না, পাটনা স্টেশনে অমৃত ভারত দাঁড়িয়ে আছে। আর এদিকে রয়েছে দেবাঞ্জন, ওইদিকে বসে আছে। এই জাস্ট ঘুম থেকে উঠলো, সারাক্ষণ ঘুমাচ্ছে খালি। ওরা কমেন্টে জানাও কতক্ষণ ঘুমিয়েছে ও আর শোয়নি। এই মুড়ি মাখা চলছে। আমরা কভার করলাম 579 কিলোমিটার এবং আড়া জাংশন ছেড়ে আমাদের ট্রেন বেরিয়ে পড়লো আবার। মোটামুটি 1 ঘন্টা লেটে আছে। আর বাইরের ওয়েদারটা ঠিক এরকম। এখনও পাটনা থেকে যথেষ্ট পরিমাণ লোক উঠছে, টিটিএস সবাইকে নামিয়ে দিচ্ছে। আর কয়েকজন আছে তারাই নামাচ্ছে, দেখা যাক কী হয়। ট্রেন যাত্রার ক্ষেত্রে আমাদের অনেক মানুষের সাথে পরিচয় হয় এবং তাদের সাথে একটি সম্পর্ক তৈরি হয়ে যায়। তো আজকের এই পার্টটা হচ্ছে তারই একটি অংশ। চলুন দেখা যাক। তো বন্ধুরা, একজন কোচ অ্যাটেন্ডার দাদার সাথে আমার দেখা হয়ে গেল। তো খুবই ভালো, তার সাথে একটু কথা বলে নেবো কাকার সাথে। তো এখন কথা বলা যাক। तो काका आपका नाम क्या है? मेरा नाम है शिवशंकर भैया। अच्छा, अब कितने साल काम कर रहे हैं रेल में? कितने साल रेल के साथ कितने साल से जुड़ा हुआ है? 15 साल। आप लोग क्या हावड़ा से जम्मू यही रूट में रहते हैं? हावड़ा से जम्मू चले जाते हैं, जम्मू से हावड़ा तक आते हैं। घर चाचा का घर हमको बोला है बिहार में। तो हम लोग तो रिटर्न हो रहे 18-20 तारीख। तो काका के साथ बात फिर मुलाकात नहीं होगा, तो देख रहा है মানে দেখা না হতে পারে, हो भी सकता है। হতেও পারে। অনেক ভালো মনের এক মানুষ, আমাদের অনেক সাহায্য করছে। হ্যাঁ, সকল যাত্রীদেরও আমাদের সাহায্য করছে। সকল যাত্রীদের সাথে একদম কি বলবো, মানে আত্মার আত্মীয় হিসেবে মিশছে। হ্যাঁ, এরকম লোক আমি আজ পর্যন্ত দেখিনি ট্রেনের মধ্যে। তো খুবই ভালো। উনি অনেক বয়স্ক, উনি 15 বছর ধরে এখানে যাত্রা করছেন। তো আশা করছি ইনি আরও যে কদিন আমার মানে ট্রেনে কাজ করবেন রেলওয়ে, এরকম যদি মানুষ থাকে তাহলে খুব ভালো। হ্যাঁ, সাধারণত এরকম মানুষ পাওয়া খুবই দুষ্কর, দিন দিন হারিয়ে চলছে। দিন দিন হারিয়ে যাচ্ছে। তো এরকম মানুষ যাতে আমরা পাই সেই দিকে একটুখানি লক্ষ্য রাখবে। এবং কাকা আমরা চাই যে কাকার শরীর সুস্থ থাকুক, ভালো অবশ্যই থাকুক। অবশ্যই। হ্যাঁ, একটা হাই করে দাও। আমাদের সাথে থাকবে, না না, খুবই ভালো মানুষ। খুবই ভালো। তো আমাদের সাথে সফরে কাকা আছে এবং আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে সমস্তটাই বলছে
রাজ্যের পরে আসবে। এখন আমরা প্রায় ইউপির কাছাকাছি ঢুকে গেছি। আমাদের নতুন যে ইউপি স্টেটের থেকে ইউপি ঢুকে গেছে। তো এখন স্টেশন হচ্ছে দীনদয়াল উপাধ্যায়, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আমরা ঢুকবো। যেটি আগে নাম ছিল মোগলসরাই, সেটি এখন দীনদয়াল হয়ে গেছে। তো যাই হোক, আমরা দীনদয়ালে ঢুকছি, আমাদের সাথে কাকা আছে এবং আমরা তো তিনজনে আছি, তিন বন্ধু। চলুন তাহলে এই জিনিসটাকে এনজয় করা যায়, আগে থাকুন। এখন ঘড়িতে বাজলো হচ্ছে 2টো, 1 ঘন্টা লেটে আমাদের ট্রেন ঢুকলো দীনদয়াল উপাধ্যায় জাংশন। আর এদিকে আমাদের খাবারের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। আজকে লাঞ্চে রয়েছে পান্তা ভাত, চিকেন আর রুটি, আর এই আলু মাখা হচ্ছে, আলু মাখার প্রিপারেশন চলছে আর কি। আলু আছে দেখিয়ে দে, যে আলুও রয়েছে। এটা দীনদয়াল উপাধ্যায় ইউপি উত্তরপ্রদেশ। হ্যাঁ, দীনদয়াল উপাধ্যায় এটা ইউপি উত্তরপ্রদেশে। এখানে আপার ক্লাস ওয়েটিং রুম রয়েছে, 1st, 2nd, 3rd এসি। আপনারা এখানে ওয়েটিং করতে পারেন এবং বাইকও আপনারা নিয়ে যেতে পারেন এখান থেকে ট্রেনের মাধ্যমে। আর এটা উত্তরপ্রদেশ স্টেটের মধ্যে পড়ছে। চলুন আজকের লাঞ্চটা আমি আপনাদের সাথে শেয়ার করব এবং দেখাবো। চলুন দেখা যাক। আর এই দীনদয়াল উপাধ্যায় স্টেশনের হল্ট হচ্ছে 4 মিনিট। নির্ধারিত সময় তো চলছে না, 1 ঘন্টা লেটে চলছে। তো কখন ছাড়ে দেখা যাক। আলু মাখার প্রিপারেশনে পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটা অলরেডি হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আলু ছাড়ানো হচ্ছে। আর আমরা রয়েছি হচ্ছে দীনদয়াল উপাধ্যায় জাংশন। তো এখানে আমাদের, এটা উত্তরপ্রদেশে, এখানে আমাদের হল্ট থাকছে হচ্ছে 4 মিনিটের। আর এখানে টিটি বা লোকোমোটিভ যে ম্যানেজার বা ইঞ্জিনিয়ার, তো তারা চেঞ্জ হবে, এই জন্য একটু টাইম লাগবে। আর আজকে আমাদের লাঞ্চে রয়েছে, মানে যা পাচ্ছি তাই খেতে হবে, পান্তা ভাত, ওদিকে রুটি এবং চিকেন। তো সেটা আপনাদেরকে দেখাবো। কালকের ভাত ছিল, আমরা খাইনি, ওটাকে ঢেলে দিয়েছি, জল ঢেলে পান্তা করে নিয়েছি। বুঝতে পারছেন, আলুটাকে কাটিং চলছে, আলু ভাতে এই জিনিসটার সাথে মেখে নেবো। তার সাথে আমার দিকে দে, চলুন। আমাদের কালকে ভাত ছিল, গরম ভাতে জল ঢেলে দিয়েছি। কি করব, দুদিনের সফর আছে, তো কিছু খেয়ে থাকতে হবে। বাইরের খাবার আমরা বেশি কিনতে চাইছি না, কারণ বাইরের খাবারে এমনি খেতেও ভালো লাগে না, এবং তার উপরে বহুত এখানে দামও বেশি। তারপরে আরেকটা কথা হচ্ছে যে পান্তা ভাতের সাথে আলু ভাত তো মাখাই হচ্ছে, তার সাথে চানাচুর আছে, চিকেন রুটিও আছে, চিকেন রুটিও খাবো। তার সাথে অল্প অল্প করে আমরা পান্তাটাও খাবো আর কি। তার জন্যই আলুটা মাখা প্রিপারেশন চলছে আর কি। তো চলুন সমস্ত বিবরণ কী কী দিচ্ছি বা কী খাচ্ছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। ওই পাশ থেকে নেবে। হ্যাঁ, দীনদয়াল উপাধ্যায় আমাদের ছেড়ে দিচ্ছি। पंडित दीनदयाल उपाध्याय यूपी। বারাণসী ঢুকলো। এ দেখ, ভারতবর্ষের তথা এশিয়ার সব থেকে খতরনাক লোকোমোটিভ দাঁড়িয়ে আছে। জানি, ফুল এসি ওটা জানিস, ডবল ডেককে টানতে পারে। ডবল ডেককে টানে, ওই পাশে ব্লু কালারটা, নীলটা, ওটা কার্গো বহনের অলরেডি। বারাণসী জাংশনের পিকটা দেখে নিন। বারাণসী ঢুকলো। समोसे समोसे आज ये गरम समोसे हुए समोसे समोसे। তো
समोसा गरम समोसा 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 बोलो भैया समोसे गरम समोसे आगे गरम समोसे লেটে ট্রেন চলছে এবং এখন এসে আমরা পৌঁছালাম হচ্ছে লখনৌ জাংশন। এখানে একটি স্টেডিয়াম রয়েছে আর এই রুটের সব থেকে বড় স্টেশন এই লখনৌ স্টেশন। এই লখনৌ স্টেশনে আমাদের একটা অনলাইন বুক করা আছে, তো দেখা যাক কখন আসে। সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো, আপনারা কীভাবে করবেন, এই অ্যাপটা কীভাবে ইউজ করবেন। চলুন দেখা যাক। লখনৌ স্টেশনে দাঁড়িয়ে গেলাম, এখানে আসবে আমাদের বিরিয়ানি। তো কখন আসে আমি দেখি, তার আগে কোকা কোলাটা আমি ভেতরে রেখে দিয়ে আসি। ও আসেনি তো এখনো। अंडा बिरयानी पूरी सब्जी এটা রাখ। चावल তো আমাদের খাবার এখন চলে এলো, তো অনলাইন করেছেন তো এই দাদা দিয়ে গেল। তো আমরা এখন খেয়ে টেস্ট করে দেখবো কিরকম খাবারটা খেতে হলো। চলে দিয়ে দিয়েছি, চলে তো দিয়ে গেছে। একবার দেখে নি, 3টে অর্ডার করেছিলাম, তো কটা? 2টো। আচ্ছা 2টো অর্ডার করেছিলাম, তো 2টো এসেছে। তো দেখা যাক, ও বার করছে এখন। এখনই বার করছিস সব? আর দেখে নি কেন, 2টো রায়তা আছে 2টো বিরিয়ানি দেখো। 2টো রায়তা 2টো বিরিয়ানি পড়ে যাবে আচ্ছা আচ্ছা, 2টো রায়তা 2টো বিরিয়ানি আর স্যালাডও আছে দেখা যাচ্ছে। এবার খেয়ে দেখার পালা। মোটামুটি স্মেলটা মোটামুটি ভালোই আছে। গুমোদে তো এইবার হচ্ছে খেয়ে দেখার পালা। খেয়ে দেখি, তারপরে রিভিউ আপনাদেরকে দেবো। তো নিচে একবার লখনৌ স্টেশনটা আরেকবার দেখাবো, চলুন তারপর আবার দেখা হচ্ছে। লখনৌ স্টেশনের ক্রাউডটা দেখুন, বিশাল পরিমাণে ক্রাউড। এখন বাজে হচ্ছে 8:51। গুড মর্নিং বন্ধুরা, অমরনাথ যাত্রায় আজ 3য় দিনে ট্রেনে আপনাদের সুস্বাগতম জানাই। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা লুধিয়ানা স্টেশনে ঢুকছি। হ্যাঁ, আপাতত এখনও পর্যন্ত আমাদের অমরনাথ সফরে আমরা 1755 কিলোমিটার রাস্তা অতিক্রম করেছি আর 300 কিলোমিটার মতো বাকি আছে। তো আমাদের ট্রেন হিমগিরি এক্সপ্রেস দুদিন কালকেও পর্যন্ত 2 ঘন্টা লেট থাকলেও আজকে অ্যাডভান্স 26 প্রায় আধা ঘন্টা আগে আমাদের ট্রেন ঢুকছে। এটি আমাদের কাছেও খুশির খবর এবং সাধারণত ট্রেন যারা সফর করছে তাদের কাছেও খুব খুশির খবর। তো আমরা অষ্টপুর থেকে
কে রাতে মোটামুটি ভালোই ঘুম হয়েছে, আর এখনও বাজে হচ্ছে সকাল 6টা। ব্রাশ ট্রাশ করে বসে পড়েছি। এবার পরবর্তী স্টেশন আসছে লুধিয়ানায় নামবো, নেমে শেয়ার করবো আপনাদের সাথে কী কী আছে ওখানে, বা ওখানে কি বিখ্যাত আপনারা যারা যারা জানেন কমেন্ট করবেন অবশ্যই। আর হচ্ছে রাতে আমাদের ট্রেন মিনিমাম আপনারা জানেন যে 1 ঘন্টা লেটে ছেড়েছে, প্লাস 1 ঘন্টা লেট করছে। তো রাত্রিরে অনেকটা কভার করেছে, অনেকটা কভার করার পর প্রায় আধা ঘন্টা আগে আমাদের লুধিয়ানায় প্রবেশ করাচ্ছে। তো দেখা যাক, এখন তো ট্রেন মোটামুটি দাঁড়িয়েছে, একটু দেখিয়ে দাও আমাদের গতিটা কত বা আমাদের দূরত্ব কত। এখনো চা খাওয়া হয়নি, চাটা খাবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব, দেখবেন। চলুন স্টেশনে নেমে আমাদের দূরত্বটা দেখা হচ্ছে। আমাদের দূরত্বটা হচ্ছে 1799 কিলোমিটার কভার করে ফেলেছি, আর 1755 আর 300 কিলোমিটার মতো বাকি আছে। তো দেখা যাক কত টাইমে পৌঁছায়, অ্যাডভান্স পৌঁছায় না লেট করে, সবই আপনাদের সাথে শেয়ার করবো। চলুন পরে আবার দেখা হচ্ছে। আমরা এই মুহূর্তে লুধিয়ানা স্টেশনে এসে পৌঁছালাম। তো খুব ভালো লাগছে, এখানে ওয়েদারও খুব ভালো আছে মোটামুটি। তো এখানে এসে একটা ভালো কি বলবো টিফিনের দোকান বা আমরা খুঁজে পেয়েছি ছোলে আর বাটুরে, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, এদিকে খুব ভালোই পপুলার আছে, এদিকে বিস্কুট টুকটাক আছে। কিন্তু এখানে সব থেকে ভালো যেটা হচ্ছে যে এখানের ওয়েদারটা খুবই মনোরম লাগছে, খুব গরম না, খুব ঠান্ডা না ভোরবেলা। আর এখন বাজে হচ্ছে সকাল প্রায় 7টায় ঢুকলো। তো এখানে যারা যাওয়ার প্যাসেঞ্জাররা এগিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো ভালো লাগছে দেখে যে সবাই খুশি হয়ে ট্রেন সফর করছে আমাদের সাথে। ধন্যবাদ। লুধিয়ানা জাংশন ছেড়ে দিল, আর আমাদের বিপরীতে যাচ্ছে সচিকুন্ড এক্সপ্রেস, যেটা আপনার ছেড়ে আসছে হাজি সাহেব নন্দন ছেড়ে অমৃতসর আসছে। এটা সপ্তাহে 4 দিন চলে, আর এসি ফেসিলিটি টোটাল আছে, এসি জেনারেল যেমন হয়। এটারও একদিন জার্নি হবে আশা করি, দেখা যাক। हाँ नाश्ता ब्रेड कलेट, वेज कलेट होगा, वेज आमलेट, वेज कलेट, नाश्ता ब्रेड कलेट। এদিকে আমাদের প্রিপারেশন চলছে, চিড়ে ভাজা, মুড়ি মাখানো। দর্শক খাজানা থেকে বেরিয়ে পড়েছে এবং খাওয়াও স্টার্ট হয়ে গেছে। আর নিয়েছিলাম হচ্ছে বিস্কুট, দেখো নদীর চটটা দেখ, অনেকটা বড় ব্রিজটা। ট্রেন এখন দাঁড়িয়ে গেছে, জানি না কোনো ভুল ত্রুটি বা সমস্যা কিছু একটা হয়েছে মনে হয়, বা সিগন্যাল পাচ্ছে না এরকম কিছু। কখন ট্রেন ছাড়ে দেখা যাক। আর পাঠানকোট আসতে মিনিমাম 1-2 কিলোমিটার মতো বাকি। তার আগে আমাদের এটা দাঁড়িয়েছে হচ্ছে মুকরিন যে স্টেশন আছে পাঞ্জাবে, তো সেখানে দাঁড়িয়ে গেছে। এরপরে হচ্ছে সমস্ত নেটওয়ার্ক ফোনে চলে যাবে, তো ওখানে লোকাল সিম নিতে হবে। তো লোকাল সিম নিতে গেলে কী কী করতে হবে সে সমস্ত ডিটেলসও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখা যাক কী কারণে বন্ধ রেখেছে। ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিল। আর এখানে ট্রেন আমাদের সামনে একটা খবর এসেছিলো যে মালগাড়ি নাকি লাইন থেকে চাকা সরে গেছে, তো সেই কারণেও 4 ঘন্টা ট্রেন লেট করলো। 4 ঘন্টা ট্রেন লেট করার পর ট্রেন আবার ছেড়ে দিয়েছে। তো দেখা যাক সামনে কি হয়েছে, না গেলে তো বুঝতে পারছি না। তো দেখি, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। এই হচ্ছে ট্রেন ছেড়ে দিয়েছে।
আমাদের ট্রেন ঠিকমতো সময়ে না গিয়ে 2 ঘন্টা লেটে আমরা পৌঁছে গেলাম জম্মু তাওয়াই স্টেশন এবং সেখান থেকে আমরা রওনা দিলাম আরএফআইডি কার্ড নেওয়ার উদ্দেশ্যে। জানি এই ভিডিওটা অনেকদিন পরে আপলোড করেছি, তবে আপনারা কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো, এবং আরও অন্যান্য ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আপনাদের এই চ্যানেলটি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না এবং এটা শেষ পর্যন্ত দেখবেন। ধন্যবাদ। তাহলে আমাদের কালকে একবার জিজ্ঞেস করি একদম একদম সব জিজ্ঞেস করি। টাইমিং কি আছে আয় করে দে। उधर काउंटर पे टिकट बनते हैं ना।